বীরভূমের মোহাম্মদবাজারের ঢোলকাটা গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর পথ দুর্ঘটনা ঘটে। এখন রিপোর্ট যা দেখালাম, রিপোর্টে ট্যাঙ্কটা ফ্র্যাকচার হয়নি, ঠিক আছে, একটা আঘাত লেগেছে কিন্তু ছিঁড়ে ফেটে গিয়েছে, সেটা এখন ট্রিটমেন্ট চলছে এবং মাস্টাররা বলে এখন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিয়ে নিয়ে স্যাররা এসছে আমাদের কাছে, স্যাররা যথেষ্ট হেল্প করেছে, না করার নয়, কিন্তু এখন সুস্থ আছে। হ্যাঁ, পারবো বলছে, ছাত্রী বলছে পরীক্ষা দিতে পারবো। কোন স্কুলের ছাত্রী? গনপুরে ছাত্রী। গনপুরে হাই স্কুলে। কী করে ঘটনা শুনলেন? বাইক নিয়ে আসছিলাম, একটা গরু ছিল, সেই গরুটা মানে একটা আদিবাসী ডাকেন দিলে দৌড়ে এসে গোটা মানে থামাতে পারলেন, আদিবাসী দড়ি ছেড়ে দিলে এসে ডাইরেক্ট ফেলে দিলে একদম বাইক দিয়ে। কোন জায়গায় হয়েছিল? ঢোলকাটায়। আপনার নাম? কোন নাম দিলবাহার শেখ। বোর্ডের স্যাররা এসছেন? আমি বলছি। হ্যাঁ, স্যার এসছে। কী বলছেন স্যাররা? স্যাররা যথেষ্ট হেল্প করেছে এবং স্যাররা ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থা করার জন্য স্যারদের কতটা খুশি? হ্যাঁ, খুব আনন্দ, স্যাররা যা হেল্প করেছে অনেক আনন্দ হবে। আপনার নাম? দিলবাহার শেখ। আপনি কি হন? আমার বাবা। বাড়ি কোথায়? বাড়ি ঢোলকাটা। স্থানীয় সূত্রে জানা যায়, মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রটি মোটর বাইক নিয়ে বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। আমাদের কাছে খবর আসে যে একজন ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো নিয়ম অনুসারে এই হসপিটালের নিয়ারেস্ট সেন্টার হচ্ছে শিউরি বেরি মাধ্যমিক ইনস্টিটিউশন। তো আমরা রেডি ছিলাম কোয়েশ্চেন এবং খাতা নিয়ে। তো আমরা চলে এসেছি, অলরেডি মেয়েটি ঢুকে গেছে, আমরাও হাজির আছি, আমাদের ড্যাক এবং ডিএনএসসি মেম্বাররাও সব চলে এসেছেন। তো আমাদের পরীক্ষা যদি মেয়েটি দিতে পারে, আমরা অপেক্ষা করছি তার জন্য যে তাকে আমরা পরীক্ষার ব্যবস্থা করে দেবো। পরিচিতি মেয়েটিকে জাস্ট ড্রেসিং রুমে নিয়ে গেছে। এখন এটা তো পা শুনেছি ভেঙে গেছে, মনে হয় তো অপারেশন কেস হতে পারে। সেক্ষেত্রে কী হবে? পরীক্ষা দিতে না পারলে এই পরীক্ষাটাতে অ্যাবসেন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওকে দ্বিতীয়বার পরীক্ষা বসবে পরের বছর। আমরা চাই যে এই বছরে যেন নষ্ট না হয়, যে করেই হোক ওকে যদি খাতায় কিছুটা পরিমাণও লিখতে পারে, ইয়ে করতে পারে, রেসপন্স করতে পারে, তাহলে ওর পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে। আমার নাম সুজয় কুমার চট্টোপাধ্যায়, আমি বেরি মাধ্যমিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় ছাত্রটিকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। জানা যায় ছাত্রটির ডান পাটি ভেঙে গেছে। তড়িঘড়ি ছাত্রটিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। গরুতে গেট খোলা ছিল, আমরা ভালো নিজের রাস্তায় গেছিলাম, গরু এসে হঠাৎ ঢুকিয়ে নিল, বাইক ফাইক সব পড়ে গেল। মাধ্যমিক পরীক্ষা। আমরা সকালবেলাতে আমি কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছেন স্টুডেন্টের যে অবস্থা, কিছুক্ষণ আগের ঘটনায় বিদ্যালয় থেকে পরীক্ষা দেবো বলে বাড়ি থেকে বেরিয়েছে, আর সেই সময় একটা গরুতে ওকে ঢুসিয়ে দেয়, দিয়ে ছাত্রীটির পা ভেঙে গেছে এবং নির্মলা দেবীতে আসে। আমি খবর পাই, সঙ্গে সঙ্গে নির্মলা দেবীতে যাই। নির্মলা দেবীতে ওর বাবা বলে ভর্তি করবো। আমরা দেখুন, আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুসারে সরকারি হাসপাতালে ভর্তি না করলে পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে অসুবিধা আছে। ওনাকে কনভিন্স করিয়ে সরকারি হাসপাতালে আমাদের নিয়ে আসি, সিউড়ি সদর মাল্টি স্পেশালিটি এই হাসপাতালে নিয়ে এসেছি। ওনার মেয়েটার চিকিৎসা চলছে, কিছুক্ষণের মধ্যেই শেষ হলে আমরা বোর্ডের সঙ্গে কথা বলে দরকার পড়লে এক্সট্রা টাইমের ব্যবস্থা করব। মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে তার সব রকম চেষ্টা চলছে এবং দেখতেই পাচ্ছেন কোয়েশ্চেন নিয়ে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিয়েছি নিয়ারেস্ট ভেন্যু থেকে এবং স্কটও বলে দিয়েছি, আমরা আইসির সঙ্গে যোগাযোগ করছি যাতে পরীক্ষাটা দিতে পারে। তার জন্য যত রকমের যা করার আমরা শেষ পর্যন্ত আমরা চেষ্টা করছি।